সবাইকে ঈদ মোবারক। তো ঈদ কেমন গেছে? আলহামদুলিল্লাহ স্যার। স্যার আলহামদুলিল্লাহ। স্যার আপনার ঈদ কেমন গিয়েছে? তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আজকে আমরা যে ডিজাইনটা শিখবো সেটা হচ্ছে আমাদের শেয়ার ডিজাইন। এটা খুব ইম্পর্টেন্ট। এখন আমরা আজকে একটা ম্যাথ করবো, ক্লাসটা একটু লেন্দি হবে, সবাই একটু প্রিপেয়ার থাকো আর কি। আচ্ছা, আমরা যখন একটা বিম অ্যানালাইসিস করি, তোমরা আগে 2-1 বা 2-2 তো পড়ে আসছো, আমরা যখন একটা বিম অ্যানালাইসিস করি, সিম্পল একটা বিম অ্যানালাইসিস করতেছি, তখন আমাদের কি কি ফ্যাক্টর আসে? আমাদের যখন একটা লোড থাকে, এই মেম্বারের উপর কয়টা যে ফোর্স ক্রিয়েট করতেছে, একটা হচ্ছে আমাদের কি মুভমেন্ট, এটার জন্য এটার উপর একটা মুভমেন্ট কাজ করে। আরেকটা কি কাজ করে আমাদের, বলো তো আরেকটা কি কাজ করে? শেয়ার ফোর্স। আরেকটা হচ্ছে শেয়ার ফোর্স কাজ করে। একটা হচ্ছে শেয়ার ফোর্স, আরেকটা হচ্ছে কাজ করতেছে, যেটা হচ্ছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে মুভমেন্ট। এখন আমাদের মুভমেন্টের জন্য আসলে আমাদের ডিজাইন আমরা শিখে নিচ্ছি আর কি। আমাদের বিগত ক্লাসগুলোতে আমরা মুভমেন্টের জন্য আমাদের ডিজাইন কি রকম হবে আমরা সেটা দেখে নিচ্ছি আর কি। আমরা ডাব্লিউএসডি ডিজাইনও দেখে আসছি, আমরা ইউএসডি ডিজাইনও দেখে নিচ্ছি। আজকে আমরা আরেকটা ডিজাইন শিখবো, সেটাকে আমরা বলি হচ্ছে শেয়ারের জন্য ডিজাইন। শেয়ারের জন্য ডিজাইনটা কি? আমরা যখন বিমে রেইনফোর্সমেন্ট দেই, তোমরা বিমে কখনো দেখছো যে এরকম স্টিরাপ দেওয়া হয়? এই স্টিরাপ গুলো কেন দেওয়া হয়? এই স্টিরাপ গুলোর কাজ হচ্ছে, স্টিরাপ গুলো যেটা হচ্ছে আমাদের শেয়ার নিতে পারে আর কি। আমাদের যেহেতু আমি দেখাচ্ছি যে একটা বিমে দুই রকমের ফোর্স আছে, একটা হচ্ছে মুভমেন্ট আর একটা হচ্ছে শেয়ার ফোর্স। তো এই ফোর্সের মধ্যে একটা হচ্ছে তোমাদের হচ্ছে লঙ্গিটিউডিনাল বার, একটা হচ্ছে লঙ্গিটিউডিনাল বার, যে লঙ্গিটিউডিনাল বার গুলো হচ্ছে আমাদের মুভমেন্ট গুলো নেয়, আমাদের টেনশন ফোর্স গুলো নেয়, টেনসাইল ফোর্স গুলো নেয় আর কি। আর আরেকটা হচ্ছে আমাদের হচ্ছে শেয়ার ফোর্স। শেয়ার ফোর্স কে রেজিস্ট করার জন্য আমাকে এভাবে স্টিড আপ দেওয়া লাগে, এবং এই স্টিড আপের স্পেসিং থাকে। যে স্পেসিং বলতে আমরা 5 ইঞ্চি স্পেসিং এ দিব, না 6 ইঞ্চি না 7 ইঞ্চি স্পেসিং এ দিব আর কি। এই স্পেসিং গুলো আমাদেরকে জানা লাগবে। তো আজকে আমরা শিখবো আর কি যে এটা কিভাবে আমাদের করা লাগে। তো কংক্রিট বিম উইদাউট হচ্ছে শেয়ার রেইনফোর্সমেন্ট। কংক্রিট বিম উইদাউট শেয়ার রেইনফোর্সমেন্ট, যদি একটা বিম থাকে এবং সেটাতে কোনো শেয়ার রেইনফোর্সমেন্ট না থাকে, তাহলে কি বলছে? As the load increase in such a plane beam, এখানে একটা প্লেন বিম দেখানো আছে, the tension crack will form where the tensile stress is largest. এটা বলছি যদি এখানে মুভমেন্টের জন্য তুমি কোনো প্রকার রেইনফোর্সমেন্ট না দাও। একটা প্লেন বিম দেয়া আছে যেখানে কোনো প্রকার রেইনফোর্সমেন্ট দেয়া নাই, এই রেইনফোর্সমেন্ট না দেওয়ার পরে এখানে লোড দেওয়া হয়েছে উপর থেকে, দুই পোর্শন থেকে আমাদের এখানে লোড দেওয়া হয়েছে। তো এখন কি বলছে, যখন লোড দেওয়া হবে এখানে যেহেতু কোনো প্রকার রেইনফোর্সমেন্ট দেয়া নাই, লঙ্গিটিউডিনাল রেইনফোর্সমেন্ট দেয়া নাই, এখানে টেনসাইল ক্র্যাক গুলো ডেভেলপ করবে, যে এখানে ছোট ছোট করে ক্র্যাক ডেভেলপ করা স্টার্ট হয়েছে। এখানে ছোট ছোট করে এখানে ক্র্যাক গুলো ডেভেলপ করা স্টার্ট হয়েছে। কি বলছে, এমন ইমিডিয়েটলি কজ দ্য বিম টু ফেল, এবং ইমিডিয়েটলি সেটা বিমটা ফেল করবে। ইন দিস কেস শেয়ার হ্যাজ লিটল ইনফ্লুয়েন্স ইন দ্য বিম। তার মানে আমি কি বলতেছি, এখানে একটা একটা আছে মোমেন্ট, আরেকটা হচ্ছে আমাদের কি আছে, শেয়ার আছে। তো মুভমেন্টের জন্য যেটা হইতেছে, ফার্স্টে যখন তুমি লোড দিচ্ছ, যদি মুভমেন্টের জন্য রেইনফোর্সমেন্ট না দাও তাহলে বিমটা মুভমেন্টে ফেল করে যাবে, শেয়ারে ফেল করার সে সময় পাবে না। কিন্তু যদি তুমি মুভমেন্টের জন্য রেইনফোর্সমেন্ট দিতা, মুভমেন্টের জন্য অনলি রেইনফোর্সমেন্ট দিতে হবে, এখানে একটা লঙ্গিটিউডিনাল বার দিয়ে দিছি মুভমেন্টের জন্য, এখানে লঙ্গিটিউডিনাল বার দিয়ে দিছি। সেই ক্ষেত্রে কি হতো, সেই ক্ষেত্রে দেখা যেত টেনসাইল ক্র্যাকটাকে সে রেজিস্ট করতে পারতো, কিন্তু এখানকার যে ক্র্যাকটা আছে, এই যে 45 ডিগ্রিতে যে ক্র্যাকটা আছে, এই ক্র্যাকটাকে আমরা বলি শেয়ার ক্র্যাক। এই শেয়ার ক্র্যাকটা সে রেজিস্ট করতে পারতো না। তো আমরা দেখি এখানে, দেখো এখানে কি বলা আছে, বলছে টিপিক্যাল ক্রিটিক্যাল কম্বিনেশন অফ শেয়ার এন্ড মুভমেন্ট। টিপিক্যাল ক্রিটিক্যাল কম্বিনেশন, শেয়ার এবং মুভমেন্টের ক্রিটিক্যাল কম্বিনেশন করা কি রকম হইতে পারে? যদি একটা বিম থাকে, বিমের এখানে দুই পাশে দুইটা সাপোর্ট কন্ডিশন দেয়া আছে, দুই পাশে দুইটা সাপোর্ট কন্ডিশন দেয়া আছে, এবং এখানে মাঝখানে হচ্ছে লোড দেয়া আছে, অনলি হচ্ছে মাঝখানে সেন্টার বরাবর লোড দেয়া আছে। সেন্টার বরাবর লোড দেয়া থাকলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, এই ক্ষেত্রে আমাদের মোমেন্ট ডায়াগ্রামটা হবে এইরকম, এরকম ট্রায়াঙ্গুলার শেপের একটা মোমেন্ট ডায়াগ্রাম হবে।
এবং শেয়ার ফোর্স ডায়াগ্রামটা হবে এরকম। এখন এখান থেকে আমরা দেখে আমরা কি বুঝতে পারি বলতো, এই বিমের ক্ষেত্রে সবচেয়ে ম্যাক্সিমাম শেয়ার এবং ম্যাক্সিমাম মোমেন্ট কোন জায়গায় বলতো? আমার কথা শুনতে পারতেছো? জি স্যার, পাচ্ছি স্যার। সবচেয়ে বেশি ম্যাক্সিমাম শেয়ার এবং ম্যাক্সিমাম মোমেন্টটা কোথায়? স্যার এমএ। মাঝখানে। এই বিমের মাঝখানে হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার এবং ম্যাক্সিমাম মুভমেন্ট আছে। সো এখানে যদি আমি রিইনফোর্সমেন্ট না দেই, ফেলটা কোথায় আসবে? বিমের মাঝখান বরাবর ফেলিয়ারটা আসবে। এখন যদি আমি ডান পাশেরটা দেখাই, এই ডান পাশেরটা দেখি, ডান পাশে দেখো কি আছে, সিমিলার টাইপের একটা বিম দেয়া আছে, কিন্তু এই বিমের লোডটা কি দেয়া আছে? বিমের লোডটা দেয়া আছে আমাদের ইউডিএল লোড, একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড দেয়া আছে, এবং এখানে দুটো সাপোর্ট কন্ডিশন দেয়া আছে। এই ক্ষেত্রে যখন লোড দেয়া হবে তখন মুভমেন্ট ডায়াগ্রামটা দেখো কিরকম হইতেছে, অর্ধচন্দ্রাকৃতির একটা মুভমেন্ট ডায়াগ্রাম এবং এখানে ট্রায়াঙ্গুলার শেপের একটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম আছে। এই ক্ষেত্রে এখানে ম্যাক্সিমাম শেয়ার কোথায়? এখানে দেখো মাঝখানে কি আছে? মাঝখানে আছে স্মল শেয়ার, স্মল ভি মানে হচ্ছে স্মল শেয়ার আছে এবং লার্জার মুভমেন্ট আছে। এবং সাইডে কি আছে? সাইডে আছে তোমাদের লার্জ শেয়ার আছে এবং স্মল মুভমেন্ট তোমাদের আছে আর কি। এখন নিচে আরেকটা বিম দেয়া আছে, নিচে আরেকটা বিম দেয়া আছে, এখানে দেখা যাচ্ছে তিনটা সাপোর্ট কন্ডিশন দেয়া আছে এবং ইউডিএল আকারে লোড দেয়া আছে। এখানে মুভমেন্ট ডায়াগ্রাম আঁকা হয়েছে এবং শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকা হয়েছে। দেখা গেছে যে একদম সেন্টার পয়েন্টে, এই পয়েন্টটা থেকে দেয়া আছে আমাদের লার্জ শেয়ার, লার্জ মুভমেন্ট, লার্জ শেয়ার, স্মল মুভমেন্ট। এই জায়গাতে আবার লার্জ শেয়ার, স্মল মুভমেন্ট দেখা যাইতেছে। এবং সাইডে কি দেয়া আছে? সাইডে দেখা যাচ্ছে শেয়ার ফোর্স অনেক বেশি দেয়া আছে, এই জন্য এটা হচ্ছে লার্জ শেয়ার এবং মুভমেন্ট হচ্ছে আমাদের স্মল মুভমেন্ট। এখন হচ্ছে এই লার্জ শেয়ার স্মল মুভমেন্টের উপর আসলে কি ইফেক্টটা পড়ে এটা জানা লাগবে। এখন দেখো যখন আমাদের শেয়ারটা লার্জ হবে এবং মুভমেন্টটা হবে আমাদের স্মল, এখন মুভমেন্ট ডায়াগ্রামটা আমাদের স্মল কোথায়? শেয়ারটা হবে লার্জ এবং মুভমেন্টটা হবে স্মল, এই যে এই পোর্শনটা। শেয়ারটা লার্জ এবং মুভমেন্টটা হচ্ছে স্মল। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে এই যে আমাদের মুভমেন্টের জন্য যে ক্র্যাকটা আসে সেটাকে আমাদের বলা হয় ফ্লেক্সারাল ক্র্যাক। দেখো এখানে কি ক্র্যাক ডেভেলপ করছে? এখানে আমাদের ফ্লেক্সারাল ক্র্যাক গুলো ডেভেলপ করছে। ফ্লেক্সারাল ক্র্যাক গুলো হচ্ছে একদম নিচ থেকে সোজা উপরের দিকে প্রোপাগেট করে। এবং আমাদের শেয়ার ক্র্যাক গুলো কোথায় ডেভেলপ করছে? এই যে এখানে হচ্ছে আমাদের শেয়ার ক্র্যাক গুলো 45 ডিগ্রিতে যে ক্র্যাকটা ডেভেলপ করছে সেটা হচ্ছে শেয়ার ক্র্যাকটা ডেভেলপ করছে। আর যখন হচ্ছে আমাদের লার্জ শেয়ার থাকবে এবং হচ্ছে লার্জ মুভমেন্ট থাকবে, লার্জ শেয়ার থাকবে, লার্জ মুভমেন্ট থাকবে, তখন দেখা যাচ্ছে যে আমাদের ক্র্যাকটা মাঝখানে ডেভেলপ করবে। এই মাঝখানে দেখো এই ক্র্যাকের মাঝখানে এই যে পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে আমাদের ফ্লেক্সারাল ক্র্যাক। এই ক্র্যাক পোর্শনটা হচ্ছে ফ্লেক্সারাল ক্র্যাক এবং বাকি যে এই পোর্শনটা আছে এই পোর্শনটা হচ্ছে আমাদের কি? এই পোর্শন হচ্ছে শেয়ার ক্র্যাক। এখানে ফ্লেক্সারাল ক্র্যাক এবং শেয়ার ক্র্যাকটা একসাথে ডেভেলপ করে আর কি, এবং সেটা মাঝখানে ডেভেলপ করে। এবং ফ্লেক্সারাল ক্র্যাকটা অলওয়েজ হচ্ছে তোমাদের কত ডিগ্রিতে ডেভেলপ করবে? এটা হচ্ছে অলওয়েজ 45 ডিগ্রিতে ডেভেলপ করে। সরি, ফ্লেক্সারাল না, শেয়ার ক্র্যাকটা। স্যার শেয়ার ক্র্যাক কি সবসময় 45 ডিগ্রি হবে? এর হ্যাঁ। কম বা বেশি হওয়ার কোনো চান্স নাই? মানে হচ্ছে 45 ডিগ্রি বলতে অ্যাকচুয়ালি এক্সাক্ট 45 ডিগ্রি এমন তো না, মানে অনেকটা 45 ডিগ্রির মতো করে প্রোপাগেট করে আর কি। এই জন্য এটা লিখে রাখে 45 ডিগ্রি। একদম যে এক্সাক্টলি 45 ডিগ্রি হবে এমন তো না, 50 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি হতে পারে। মানে ক্র্যাক তো আর একদম স্ট্রেট লাইন হবে না। মোট কথা স্যার মানে 45 এর আশেপাশে থাকবে। 45 এ আসে। এখন একটা জিনিস হচ্ছে হোয়াই দ্য ডায়াগোনাল ক্র্যাকস আর ফর্ম এট এ ডিসটেন্স ডি ফ্রম দ্য সাপোর্ট। এখানে দেখো একটা যখন সাপোর্ট কন্ডিশন থাকে, এখানে যে একটা বিম দেয়া আছে, বিমটার ডিসটেন্স হচ্ছে মনে করো বিমটা হাইট হচ্ছে 12 ইঞ্চি আর 18 ইঞ্চি একটা বিম আঁকছি আমি। এখানে সাপোর্ট কন্ডিশন দেয়া আছে। এখানে কি বলছে? হোয়াই ডায়াগোনাল ক্র্যাকস আর ফর্ম ডিসটেন্স ডি ফ্রম দ্য সাপোর্ট। এখান থেকে ডি ডিসটেন্স দূরে হচ্ছে আমাদের ডায়াগোনাল ক্র্যাকটা ফর্ম করবে, মানে এর আগে তোমাদের শেয়ার ক্র্যাক গুলো ডেভেলপ করবে না। এই লোকেশনে শেয়ার ক্র্যাকটা কেন ডেভেলপ করবে না? কারণ বলছে কি, বিকজ অফ দ্য লোকাল স্ট্রেস কন্ডিশন ইন দ্য ইমিডিয়েট ভিসিনিটি অফ দ্য সাপোর্ট। এখানে হচ্ছে লোকাল স্ট্রেস কন্ডিশনটা অনেক হাইয়ার থাকে, কারণ হচ্ছে এখানে একটা ম্যাক্সিমাম স্ট্রেস উপরে দিয়ে থাকে এবং এখান থেকে কি থাকে? এখানে হচ্ছে নিচের দিকে থাকে হচ্ছে কি উপর থেকে আরো লোড কন্ডিশন থাকে। তো এখানে লোকাল স্ট্রেসটা অনেক বেশি থাকে। এই জন্য এখানে শেয়ারের যে ইফেক্টটা থাকে, এই শেয়ারের ইফেক্টটা এখানে ডি ডিসটেন্স, অনলি ডি ডিসটেন্স পর্যন্ত হচ্ছে এখানে কাজ করতে পারে না।
For this reason, it is acceptable to practice that the maximum shear force for which the adequacy of the member must be checked is acting at a distance d from the face of the support. এখন মনে করো একটা বিম আঁকলাম আমি, এটা হচ্ছে 10 ফিট। এখানে ইউবি এর লোড দেয়া আছে, তাহলে শেয়ার ডায়াগ্রামটা কি রকম হবে? শেয়ার ডায়াগ্রামটা হবে এইরকম। যেহেতু বলছে ডি ডিসটেন্স দূরে হচ্ছে কাজ করে, তাহলে এখানে আমাদের ম্যাক্সিমাম শেয়ার কাজ করবে কোথায়? এখান থেকে ডি ডিসটেন্স দূরে। মানে আমি যখন আমাদের শেয়ার ফোর্সের কাজ করব, তখন আমাদের ডি ডিসটেন্স দূরে এখানে যে পরিমাণ শেয়ার কাজ করতেছে সেটা নিয়ে আমরা হচ্ছে কাজ করবো আর কি। এখন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আমি এখন পড়াবো। এটা হচ্ছে আমাদের ম্যাথ করতে হলে এই ফর্মুলা গুলো আমাদের লাগবে। এসিআই করে শেয়ার ফোর্স রিইনফোর্সমেন্ট ডিজাইন, আমরা এই ফর্মুলা গুলো আমাদের লাগবে। এখানে দেখেন এখানে হচ্ছে ভিসিআর এর মতো করে দেয়া আছে, এটা টাউ সিআর বলে আর কি। এটা আসলে কি? এটা হচ্ছে তোমাদের ক্রিটিক্যাল শেয়ার স্ট্রেস। এটা হচ্ছে শেয়ার স্ট্রেস বুঝাচ্ছে, এখানে এক্সটার্নাল স্ট্রেস বুঝাচ্ছে দুইটা। এখন ধরো হচ্ছে একটা বিম আমি আঁকলাম, বিমটা হচ্ছে এখানে 12 ইঞ্চি, এখানে আছে 18 ইঞ্চি। এখন এই বিমে শেয়ার ফোর্স যদি মনে করো এখানে যদি 10 দেই, 10 ফিট হয়, এটা 5 ফিট, এটা 5 ফিট, তাহলে শেয়ার ফোর্স কত হবে বলতো? কত হবে? 50। 50 হবে না, এখানে 5 থাকবে। ও হ্যাঁ, ঠিক আছে। এখন এখানে 5 কিপ শেয়ার আছে। 5 কিপ শেয়ারের জন্য কি তুমি রিইনফোর্সমেন্ট দিবা? শেয়ার রিইনফোর্সমেন্ট দিবা নাকি দিবা না? এখানে প্রত্যেকটা বিমের একটা ক্যাপাসিটি থাকে, সে একটা এই যে বিমটার একটা ক্যাপাসিটি আছে, সে কি পরিমাণ শেয়ার স্ট্রেস সে নিতে পারে, এটা হচ্ছে সেটার ক্যাপাসিটি। আর তুমি এখানে এক্সটার্নালি কি পরিমাণ দিছো? এক্সটার্নালি দিছো তুমি 5 কিপ পরিমাণ শেয়ার ফোর্স দিছো। এখন দেখো প্রথমে এটার ক্যাপাসিটি কি বলছে? ভিসিআর ক্রিটিক্যাল বলছে কি? এটার ফর্মুলা হচ্ছে 2 পাই রুট ওভার এফ প্রাইম সি। 2 পাই রুট ওভার এফ প্রাইম সি কি বলছে? ইফ দ্য শেয়ার স্ট্রেস এক্সিড ভিসিআর বা টাউ এটা ভিসিআর, দ্য শেয়ার রিইনফোর্সমেন্ট শুড বি প্রোভাইডেড। সেই ক্ষেত্রে আমাদের শেয়ার রিইনফোর্সমেন্টটা প্রোভাইড করা লাগবে। এখানে কি বুঝাচ্ছে? এখন ধরো হচ্ছে এই বিমটা আছে, বিমটা হচ্ছে 12 ইঞ্চি, 20 ইঞ্চি, এটার এফ প্রাইম সি হচ্ছে 3000 পিএসআই। তাহলে বলো তো এখানে বিসিআর টাউ সিআর এটা কত আসবে? 2 শেয়ারের জন্য এটা 0.85 ইনটু রুট ওভার 3000। দেখো তো এটা কত আসে? স্যার 93.11। এটা কিসে আসবে? এটা আসবে পিএসআই তে। এখন এটাকে যদি এটা পিএসআই তে আছে, তো এটা যদি 12 বিডি 12 আর 20 দিয়ে গুণ করো, সেটা কিসে আসবে? ফোর্সে পাউন্ডে চলে আসবে। তাহলে আসবে 22.346 কিপ। এত কিপ হচ্ছে সেটার কি? এটা হচ্ছে ক্যাপাসিটি। এই কংক্রিটটা কি পরিমাণ শেয়ার নিতে পারবে? 22.346 কিপ। এতটুকু পরিমাণ সেটা শেয়ার ফোর্স সে নিতে পারবে, সেটা হচ্ছে এটার ক্যাপাসিটি, সেটা কি পরিমাণ নিতে পারে। এখন ধরো এই যে বিমটা আছে, বিমে এখানে লোড দিছো তুমি 100 কিপ। কি পরিমাণ লোড দিছো? 100 কিপ লোড দিছো। তাহলে এটা শেয়ার কত আসবে বলতো? শেয়ার আসবে হচ্ছে গিয়া আপনার এদিকে 50, এদিকে 50 কিপ। তাহলে এক্সটার্নালি তুমি শেয়ার কত দিছো? এক্সটার্নাল
এক্সটার্নাল দিছি 50 করে স্যার। এক্সটার্নাল হিসেবে 50 করে, এক্সটার্নাল শেয়ারটা এটার ক্যাপাসিটি থেকে বেশি না? জি স্যার। মানে এটা ক্যাপাসিটি কত ছিল? 22.3, 3-4 আর এটা হচ্ছে 50। সেই ক্ষেত্রে কি বলে দেখো, ইফ দ্য শেয়ার স্ট্রেস এক্সিড, এই যে এই শেয়ার স্ট্রেসটা যদি এক্সিড করে, এটা স্ট্রেসে আছে, আমি এটাকে বি দিয়ে গুণ করে ফোর্সে নিয়ে গেছি, তাহলে শেয়ার রেইনফোর্সমেন্ট প্রোভাইড করা লাগবে। বলতো এখন এই বিমটাতে শেয়ার রেইনফোর্সমেন্ট দিতে হবে নাকি দিতে হবে না? দিতে হবে স্যার। আচ্ছা, এখন যদি মনে করো এটা 100 না হয়, যদি 100 না হয়, তোমাদের ধরো এটা হইতো 40, তাহলে এখানে কত করে আসতো? 20 করে স্যার। 20 করে। এখন এখানে শেয়ার রেইনফোর্সমেন্ট দিতে হইতো, মানে স্টিড আপ দেওয়া লাগতো বিমে। জি স্যার, স্ট্রেপ দেওয়া না স্যার, লাগতো না। এই স্টিড আপ গুলো দেওয়া লাগতো না স্যার। না, লাগতো না। তো প্রথম ফর্মুলাটা বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এখন আসো সেকেন্ড ফর্মুলা। প্রথম ফর্মুলাটাকে বলা হয় হচ্ছে ক্যাপাসিটি চেক। আমরা যখন ম্যাথ করবো তখন আমরা এখানে লিখবো ক্যাপাসিটি চেক। সেকেন্ড যে ফর্মুলা আছে সেটাকে আমাদের বলা হয় সেকশন চেক। সেকশন চেকের জন্য দেখো ফর্মুলা কি দেয়া আছে এখানে, tan phi root over f times c, tan phi root over f times c। এখন আসো সিমিলারলি আমি এখানে আঁকি, এটা 10, এটা হচ্ছে 20। তাহলে বলো তো এখানে tan phi root over f times c, যদি f times c হয় 3000 psi। স্যার ফাই এর মান কি সবসময় 0.85 হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, শেয়ারের ক্ষেত্রে 85, 0.75 ও হয়। কোডে অনেক কোডে লেখা আছে, রিসেন্ট কোড গুলোতে 0.75 লেখা আছে, ওল্ড কোড গুলোতে 0.85 লেখা আছে। আমরা 85 নিয়ে কাজ করবো আর কি। ওকে স্যার। এখানে কত আছে? 3000 পিএসআই। তাহলে কত আসে দেখো তো এটা, এটা 10 ইনটু 0.85 ইনটু রুট ওভার 3000 পিএসআই, 465.56। এটা কিসে আসবে? পিএসআই তে আসবে। জি স্যার, স্যার। এখন দেখো যদি এমন হইতো যে এখানে এমন পরিমাণ লোড পড়ছে, এই যে এটা 10 ইঞ্চি, কত ইঞ্চি আছে এটা? 20 ইঞ্চি, 10 ইঞ্চি 20 ইঞ্চি আছে। এখানে কি আছে? সেকশন চেক দেয়া আছে। যদি এমন হইতো যে এখানে এক্সটার্নাল যে শেয়ারটা আসতো, এক্সটার্নাল সেটা ধরো হচ্ছে 500 আসছে, এই 500টা অবশ্যই কি তোমাদের ক্যাপাসিটি 465 বেশি না? জি স্যার। সেই ক্ষেত্রে যদি বেশি হয়, সেই ক্ষেত্রে কি রয়েছে দেখো, ইফ দ্য শেয়ার স্ট্রেস এক্সিড ভিইএক্সটি, দেখো আমি লিখছি কত? 500টা অবশ্যই কি এখানে 10 পয়েন্ট রুট ওভার এফ সি থেকে কি বেশি না? জি স্যার। জি স্যার, বেশি। সেই ক্ষেত্রে বলছে বিম সেকশন শুড বি চেঞ্জ। এখানে বিম সেকশনটা কত ছিল? 10 ইঞ্চি 20। তাহলে বিম সেকশনটা চেঞ্জ করে কি করতে হবে? আমাকে বাড়ায় দিতে হবে। তাহলে এটা দেখা যাবে 12-22 করা লাগবে। দেখো 12-22 করলে সুবিধাটা কি হবে বলতো? এখানে কি সুবিধাটা আসবে বলতো? আমরা জানি কি এখানে বি ইনটু ডি না, এটা তো পিএসআই তে আছে, পাউন্ডে নিতে হলে এখানে কি দিয়ে গুণ করা লাগবে? বি ডি দিয়ে গুণ করা লাগবে না? জি স্যার। এখন দেখো বি এর ভ্যালু যদি 10 থেকে 12 করো আর বি এর ভ্যালু যদি 20 থেকে 22 করো, তাহলে এই ফোর্সটা বাইরে যাবে না? ও মানে ক্যাপাসিটি বাড়বে আর কি স্যার। ক্যাপাসিটিটা বাড়বে আর কি। তো ক্যাপাসিটি চেকের ফর্মুলা বুঝে গেছে? স্যার আমি কি এভাবে ট্রায়াল এন্ড এরর এভাবে করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না বাড়ে স্যার? না না, ট্রায়াল না, এটা ধরে নিবা আর কি। বিম সেকশন চেঞ্জ করা লাগবে এমন খুবই কমে আছে। এখন দেখো আরেকটা আছে, বি এক্সটার্নাল গুলো 65 রুট ওভার এফ টাইমস সি, 65 রুট ওভার এফ টাইমস সি। এখানে কি দেয়া আছে? এটাকে আমাদের বলা হয় হচ্ছে স্পেসিং চেক। স্পেসিং চেক। এখন দেখো আমি স্পেসিংটা আসলে কি জিনিস, এখানে একটা স্টিড আপ দিলাম, পাশে দেখা যায় ওয়ার্কার আরেকটা স্টিড আপ দেয়, এখানে আরেকটা স্টিড আপ থাকে, এই স্টিড আপের মাঝখানে স্পেসিং থাকে,
একটা স্টিরাপ থেকে একটা স্টিরাপের ডিসটেন্সটা কত হবে। এই ডিসটেন্সটা আমাদের দুই রকম হয়, একটা হয় d/2 নরমালি থাম্ব রুলে, অথবা অথবা d/4। এখানে ডিটা আসলে কোনটা? ডিটা হচ্ছে এটা যদি 10 ইঞ্চি হয় এবং এটা যদি 20 ইঞ্চি হয়, এই ডিটা হচ্ছে আমাদের 20 ইঞ্চি, ঠিক আছে। এটা d/2 ও হইতে পারে, d/4 ও হইতে পারে। আমি কখন d/2 দিব, কখন হচ্ছে আমি d/4 দিব। এখন দেখো এখানে বলো b external 6/√f c, b external 6 into 0.85√f c, 3000 psi। দেখি কত আসে। 279 psi। এখন দেখো কি বলছে, বলছে if the external shear stress exceed bxt, যদি এক্সটার্নাল shear stress যেটা হচ্ছে তোমাদের বিমের উপর পড়তেছে, ধরো বিমের উপর পড়তেছে বি এক্সটার্নাল 1, এটা হচ্ছে 300 psi, যেটা হচ্ছে তোমাদের এক্সটার্নালকে এক্সিড করতেছে, মানে ক্যাপাসিটিটাকে এক্সিড করতেছে। সেই ক্ষেত্রে বলছে কি স্পেসিং শুড নট এক্সিড d/4। সেই ক্ষেত্রে স্পেসিং কত হবে? কত হবে? d/2 হবে স্যার। d/4 হবে, শুড নট এক্সিড মানে d/4 থেকে তুমি এক্সিড করতে পারবে না, মানে d/4 রাখবা। স্পেসিংটা কত রাখবা? ও আচ্ছা আচ্ছা, d/4 থাকবে। হ্যাঁ, কিন্তু যদি বি এক্সটার্নাল যেটা হচ্ছে তোমাদের বিমের উপর পড়তেছে, যেটা ফর্মুলা দিয়ে বের করছে ওইটা না, এটা যদি ফর্মুলার বি এক্সটার্নাল, আসলে এটা ক্যাপাসিটি হবে, এখানে বারবার এক্সটার্নাল এক্সটার্নাল লিখতেছি তো, এটা ক্যাপাসিটি হবে। স্যার ওটা একটু প্যাচ লাগে যে স্যার দুইটা, একটা হচ্ছে এটা হচ্ছে ক্যাপাসিটি, যেটা ফর্মুলা দিয়ে বের করছো সেটা হচ্ছে ক্যাপাসিটি। ও আচ্ছা ক্যাপাসিটি লিখে দিই, সিএ লিখে দিলাম। জি স্যার, তাহলেই হবে। সেই ক্ষেত্রে যদি ছোট হয়, যদি এটাকে 6/√f থেকে এক্সিড না করে, সেই ক্ষেত্রে স্পেসিংটা হবে d/2। যদি এক্সিড করতেছে না, সেই ক্ষেত্রে স্পেসিং কম দিলেও আমার কি হবে, চলবে, অসুবিধা নাই। শুধুমাত্র এই দুটো ফর্মুলা ছাড়া, এখানে দেখো এখানে ফর্মুলা কি আছে, স্পেসিং এর ফর্মুলা d/2 or d/4। তাছাড়া আরো দুটো ফর্মুলা আছে, আমার এখানে আরো দুটো ফর্মুলা আছে স্পেসিং ab fy phi d bu মাইনাস হচ্ছে vc। এখানে vu কোনটা, vc আসলে কোনটা? এই বিসিটা হচ্ছে, বিসি হচ্ছে তোমার 2π√f c, আর বিইউ হচ্ছে এখান থেকে ডি ডিসটেন্স দূরে ম্যাক্সিমাম যে শেয়ারটা আসবে, শেয়ার ডায়াগ্রাম আঁকলাম একটা, যে ম্যাক্সিমাম শেয়ার আসবে সেটা হচ্ছে আমাদের কত, ভি ইউ। আর এ বি আসলে কত বলো তো? আমাদের একটা বিমে স্টিরাপ কয় নাম্বার বার স্টিরাপ ইউজ করে? মানে 10 মিলি ডট স্যার। কয় নাম্বার বার ইউজ করে? #3 না #4? #3 বার ইউজ করে না? 0.11। এই যে চিকন বারটা, এটা হচ্ছে 0.11। এখন দেখো আমি যদি এখান থেকে কেটে দেই, তাহলে এখানে কয়টা রিভার আছে বলতো? ইউ আকৃতি রিভার কয়টা বের হয়ে আছে? দুইটা স্যার। দুইটা। তাহলে এরিয়া কত? 0.11 ইন্টু 2 মানে 0.22। তাহলে এই এবি এর ভ্যালু হচ্ছে 0.22, মানে হচ্ছে তুমি কয় নাম্বার বার ইউজ করছো সে বারের দ্বিগুণ। এফ ওয়াই জানো, ফাই জানো, আর ডি কোনটা? ডি তো হচ্ছে বিমের ডেপথ কতটুকু, এটা 10 ইঞ্চি, এটা হচ্ছে 20 ইঞ্চি, বিমের ডেপথ হচ্ছে কতটুকু? 20। আর এখানে আছে ম্যাক্সিমাম স্পেসিং এর আরেকটা ফর্মুলা আছে, এটা হচ্ছে এবি বাই 0.0015 ইনটু বি। এখানেও সিমিলার জিনিস বের করা লাগবে। তো মোটামুটি আশা করি তোমরা ফর্মুলা গুলো তোমরা বুঝতে পারছো। ফর্মুলা বুঝতে পারলে আমাদের ম্যাথের মেইন পারপাসটা আসলে কি? মেইন পারপাসটা হচ্ছে তিনটা জিনিস বের করা।
রিইনফোর্সমেন্ট লাগবে নাকি লাগবে না এটা বের করতে হবে। রিইনফোর্সমেন্ট লাগবে নাকি লাগবে না এটা কোনটা দিয়ে বুঝবো আমি? এই প্রথম ফর্মুলা দিয়ে আমি বুঝবো যে রিইনফোর্সমেন্ট লাগবে নাকি লাগবে না। সেকেন্ড হচ্ছে আমার সেকশনটা ওকে নাকি সেকশনটা ওকে না, এটা তো বুঝতে পারছো? জি স্যার। মানে সেকশনটা চেঞ্জ করা লাগবে নাকি সেকশনটা চেঞ্জ করা লাগবে না, এই যে সেকেন্ড ফর্মুলা দিয়ে বুঝে যাবে। আর থার্ড ফর্মুলা দিয়ে আমরা কি বুঝতে পারবো যে আমাদের স্পেসিংটা কত হবে। থার্ড মানে হচ্ছে কি, থার্ড থেকে শুরু করে সবগুলা দিয়ে যে আমি আসলে ম্যাক্সিমাম স্পেসিংটা আমার কত রাখা লাগবে। আচ্ছা এখন আমরা ম্যাথটা করি, সময় তো আছে, ম্যাথটা শেষ করে দিই। তোমাদের এই টপিকটা শেষ করলে আমাদের আর বাকি থাকবে হচ্ছে ডাব্লিউ রিইনফোর্সমেন্ট। ওইটা একটু বড় একটা টপিক আর কি, ডাব্লিউ রিইনফোর্সমেন্ট। ওইটা পড়াইলে তোমাদের বিফোর মিডটা মোটামুটি শেষ, আফটার মিডে তোমাদের অ্যাডভান্সার ক্লাস নেবে আর কি। স্যার আমাদের কি স্যার অফলাইনে ক্লাস হওয়ার কোনো সম্ভাবনা আছে স্যার এই সেমিস্টারে? এটা তো আসলে এখন করোনা পরিস্থিতির উপর ডিপেন্ড করতেছে। খুলে তো দিবে বলছিল, এখন করোনা তো আবার বাড়া শুরু করছে। ও আচ্ছা। এ সিম্পলি সাপোর্টেড রেক্ট্যাঙ্গুলার বিম, একটা সিম্পলি সাপোর্টেড রেক্ট্যাঙ্গুলার বিম আছে যেটা হচ্ছে তোমাদের কত ইঞ্চি, 16 ইঞ্চি, 16 ইঞ্চি ওয়াইড। মানে হচ্ছে এটা বি কত দেয়া আছে, বিটা দেয়া আছে 16 ইঞ্চি। হেভিং এন ইফেক্টিভ ডেপথ কত ইঞ্চি দেয়া আছে, মানে ডি দেয়া আছে কত ইঞ্চি, 22 ইঞ্চি দেয়া আছে। বলছে একটা ফ্যাক্টর লোড 7.9 কিপ ফিট অন 20 ফিট স্প্যান, মানে বিমের স্প্যানটা কত, 20 ফিটের একটা স্প্যান যার উপর হচ্ছে 7.9 কিপ ফিট করে লোড দেয়া আছে। বলছে ইউজিং ভার্টিক্যাল স্টিরাপ ইউজ করা হয়েছে, যেটার এফওয়াই হচ্ছে মানে রেইনফোর্সমেন্টটা 40,000 পিএসআই, এফ টাইম সি হচ্ছে 3000 পিএসআই। ডিজাইনটা ওয়েব রেইনফোর্সমেন্ট। বলছে আমার ওয়েব রেইনফোর্সমেন্টটা ডিজাইন করতে হলে মেইনলি তোমাদের পরীক্ষায় আসলে এই টাইপের ম্যাথটা 35 মার্কের থাকে আর কি, যদি ভার্সিটিতে পরীক্ষা হইতো আর কি। আচ্ছা এখন আসো, প্রথমে হচ্ছে প্রথম জিনিস আমাদের ফার্স্ট স্টেপটাকে আমি স্টেপ আকারে লিখি। ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের শেয়ার ডায়াগ্রাম আঁকা লাগবে। কি আঁকা লাগবে? শেয়ার ডায়াগ্রাম আঁকতে হবে। যেহেতু শেয়ার ডায়াগ্রামটা আঁকা লাগবে, এখন দেখো আমাকে দেখা বলো তো এটা শেয়ার ডায়াগ্রাম কত হবে, ম্যাক্সিমাম ফোর্স কত হবে? 79। এখানে কয় ফিট? 20। তাহলে 79 ইন্টু 20 টোটাল, এটা কি, এটা হচ্ছে টোটাল লোড। 7.9 ইন্টু 20, এটা হচ্ছে কি আমার টোটাল লোড। টোটাল লোড কত? 158। তাহলে এটা সাপোর্টে কত করে আসে? সাপোর্টে অর্ধেক স্যার। ভাগ 2, 79 করে আছে। এখানেও 79, এখানেও 79। তাহলে ম্যাক্সিমাম কত করে আছে এখানে? 79। এই যে দেখো পাশের ইয়াতে আমি এখানে এঁকে দিছি। ফার্স্ট ড্রয়ার শেয়ার ডায়াগ্রামে প্রথমটা কত আমাদের 79, আর এখানে কত আসবে 79। এখন আসলে হচ্ছে এখানে 65.5 কিপ। এটা কিভাবে বের করছি, এটা কেন বের করা লাগবে? আমি তোমাদের বলছিলাম যে শেয়ার কাজ করে কত ডিসটেন্স দূরে, ডি ডিসটেন্স এখান থেকে ডি ডিসটেন্স দূরে। এখন দেখো এখানে ডি কত দেয়া আছে, 22 ইঞ্চি দেয়া আছে। 22 ইঞ্চি মানে কত ফিট? 22 কে 12 দিয়ে ভাগ করো, তাহলে আসে কত? 1.83। এখন দেখো পুরোটা হচ্ছে কয় ফিট? পুরোটা হচ্ছে আমার 20 ফিট। তাহলে অর্ধেক কয় ফিট? 10 ফিট। 10 ফিট। এখানে দেখো এখানে কি করছে, এখানে সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করছি। সিমিলার ট্রায়াঙ্গেলটা ইউজ করা হয়েছে। সিমিলার ট্রায়াঙ্গেলে দেখো 79 ফিট হচ্ছে হাইট, এখানে ডিসটেন্সটা কয় ফিট? 10 ফিট না? জি স্যার। তাহলে আমাকে বাইর করতে হবে কোনটা? 65.8। এটা কত আসে? তাহলে এটাকে ধরলাম x, আর এখানে ডিসটেন্স কত আছে? 10 মাইনাস কত? 1.83।
তো এখান থেকে x বের করলে x আসে 64.5 কি স্যার তো এটা 1.83 কিভাবে আসতেছে? 1.83 হচ্ছে 22 কে 12 দিয়ে ভাগ করো, 22 তো ইঞ্চিতে আছে। ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। ওটা আগে ধরে একটু আগে লিখছি, এই যে এখানে লিখছি। হ্যাঁ 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 স্যার, মনে পড়ছে। এই যে আচ্ছা, এখন 32.7 কিপ কিভাবে আসলো সেটা পরে আসতেছে, আমি 32.7 কিপ কিভাবে আসলো। এখন আসো প্রথম চেক দ্য বিম, চেক ইফ দ্য বিম রিকোয়ার্ড শেয়ার রিইনফোর্সমেন্ট। এই যে আমি শেয়ার রিইনফোর্সমেন্ট লাগবে নাকি লাগবে না। আমরা ভি ক্রিটিক্যাল কি জানি, 2 পাই রুট ওভার এফ প্রাইম সি। এখানে 2 পাই রুট ওভার এফ প্রাইম সিটা বের করছি, কত আসবে এটা 93 PSI। পিএসআই তে আছে। আমাকে তো আর এখানে ফোর্স গুলো কিসে আছে বলো তো, কিপ কিপ। কিপে আছে। তো আমি এখানে বের করছি বি ক্রিটিক্যাল, বি সিআর ইনটু বিডি, বি দিয়ে গুণ করছি। বি ছিল 16 ইঞ্চি আর ডি হচ্ছে আমার 22 ইঞ্চি, তাহলে কত আসলো 32.7 কি। এখন দেখো এটার ক্যাপাসিটি কত, নিতে পারবে কতটুকু 32. 7 কিপ তুমি দিছো কতটুকু, ম্যাক্সিমাম দিছো কত 79 79 অথবা 64.5। 5 কিপ এখন আমাকে বলো ম্যাক্সিমাম শেয়ারটা অবশ্যই এটা ক্যাপাসিটি থেকে বেশি না, জি স্যার জি স্যার, ক্যাপাসিটি ছিল মাত্র 32.7। এখন বলো রিইনফোর্সমেন্ট লাগবে নাকি লাগবে না। অবশ্যই লাগবে স্যার। তাহলে এই জন্য দেখো এখানে কি লেখছে, the ওয়েব রিইনফোর্সমেন্ট ইজ রিকোয়ার্ড, মানে ওয়েব রিইনফোর্সমেন্ট আমার লাগবে। এখন দেখো ওয়েব রিইনফোর্সমেন্ট আমার লাগবে। এখন দেখো ফর্ম দ্য সিমিলার ট্রায়াঙ্গেল বিইউসি ওকার এর ডিসটেন্স অফ x ইকুয়াল 5.86 ফ্রম দ্য সাপোর্ট, সি দ্য ফিগার এসএ কোড রিকমেন্ড। আচ্ছা, এখানে কি বের করছে দেখো, ক্যাপাসিটি কত বের করছিলাম বলো তো 79। 32.7 না, এই যে জি এখানে স্যার, জি স্যার। 32.7 কি। তার মানে বলো তো এই যে এখানে 32.7 কি যদি এখানে থাকে, এখানে একটা 32.7 কি আছে না। জি স্যার হ্যাঁ পাশে আছে ওই পাশে একটা আছে। এখন দেখো এই 32.7 কি যে ক্যাপাসিটি, এখানে কোনো প্রকার রিইনফোর্সমেন্ট লাগবে এই ট্রায়াঙ্গেলটাতে, না এখানে স্যার। এখানে তো কম 32.7 এর কম আছে, এখানে কোনো রিইনফোর্সমেন্ট লাগবে, না স্যার এখানে কোনো রিইনফোর্সমেন্ট লাগবে না। তাহলে রিইনফোর্সমেন্ট লাগবে কোন জায়গাটাতে বলো তো, সাপোর্টের যেখানে শুরুতে স্যার। 32.7 এর থেকে বেশি আছে, তাই না। জি স্যার। 32.7 থেকে বেশি আছে কতটুকু ডিসটেন্স, আমাদের তো এই ডিসটেন্সটা বের করা লাগবে, তাই না। জি স্যার। ওই ডিসটেন্স হচ্ছে 5.86 ফিট। এটা কিভাবে বের করছে, দেখাইতেছি। 79 কয় ফিটে আছে, 10 ফিটে আছে, তাহলে 32.7 কয় ফিটে আছে, এখানে x ফিটে আছে। এই x ফিটটা বের করো, দেখো তো x ফিটটা কত আসে। স্যার 5.87। জি স্যার, ঠিক স্যার। স্যার 5.83 কি আছে? x আসবে কত 4.13। তার মানে এই ডিসটেন্সটা কতটুকু বলতো, এই ডিসটেন্স হচ্ছে 4.13, মানে এই 4.13 ফিট পর্যন্ত কি দেওয়া লাগবে না বলতো, এখানে কোনো প্রকার নো রিইনফোর্সমেন্ট। এটা হচ্ছে নো রিইনফোর্সমেন্ট জোন। নো রিইনফোর্সমেন্ট মানে যে এই না যে এখানে রিইনফোর্সমেন্ট আমরা দিব না, আমরা কিন্তু দেই, এটাকে নো রিইনফোর্সমেন্ট জোন। তাহলে মাস্ট রিইনফোর্সমেন্ট দিতে হবে কোথায় বলতো, 10 থেকে 4.13 মাইনাস করে দিলে না, এই জিনিসটাকে বুঝতে পারছো। জি স্যার। তাহলে 5.87, মানে 5.87 এ মাস্ট কি দেওয়া লাগবে আমার, ওয়েব রিইনফোর্সমেন্টটা দিতে হবে। দিতে হবে। এতটুকু বুঝা গেছে। জি স্যার। আচ্ছা, এখন আসো হচ্ছে সেকশনটা, এই যে বিমের সেকশনটা চেঞ্জ করা লাগবে নাকি চেঞ্জ করা লাগবে না এটা দেখি। এখানে বিইউ কত পাইছো বলতো, এখানে 79। এখানে আসো 10 × 0.85,
ইন্টু 3000 psi ইন্টু বিডি, বি হচ্ছে 16, ডি হচ্ছে 22, এটা কত আসে দেখো। এত কি ক্যাপাসিটি কত বলো তো? এটার সেকশনটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত? যে এটা সেকশনটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত? 163.878 কি তুমি দিছো কত? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? দিতে যাচ্ছে জি স্যার। স্যার এখন বলো 79 কি বড় নাকি ছোট? ছোট স্যার। বলো, এখন আমার সেকশনটা চেঞ্জ করা লাগবে? লাগবে স্যার। সেকশন চেঞ্জ করতে হবে। এক্সটার্নাল যে দিছো 79 কি ক্যাপাসিটি থেকে বেশি না কম? কম স্যার। আবার একটু বললে ভালো হয়। দেখো 79 তুমি কি দিছো, বাইরে থেকে তুমি দিছো, জি স্যার। আর এই সেকশনটা ম্যাক্সিমাম নিতে পারবে কত? ও স্যার এবার বুঝছি স্যার। হ্যাঁ আর বলা লাগবে না। তাহলে বলো, তাহলে এই 16 ইঞ্চি 22 ইঞ্চি থেকে আমাকে সেকশনটা চেঞ্জ করা লাগবে? না স্যার লাগবে না স্যার। তাহলে চেঞ্জ করা লাগবে না, নো চেঞ্জ। এখন আসো আমাদের স্পেসিং, আমাদের স্পেসিং বের করতে হবে। এখন দেখো ওয়েভ রিইনফোর্সমেন্ট বের করতে হলে সবসময় প্রথম যে ফর্মুলাটা ছিল, প্রথম একটা ফর্মুলা ছিল, দেখো এখানে এটা মুছে দেই আমি। কোনটা ছিল? এস ম্যাক্স, ম্যাক্সিমাম স্পেসিং। ম্যাক্সিমামে কত স্পেসিং দিতে পারবা তুমি? ম্যাক্সিমাম কত দিতে পারবা, মানে এর চেয়ে বেশি তুমি এর চেয়ে কম দিতে পারবে না, বা এর চেয়ে বেশি দিতে পারবে না, সরি। তো ম্যাক্সিমাম স্পেসিং দেখো এখানে এস ম্যাক্স বের করছি, এ বি কে 0.11 ইনটু 2 দিয়ে কেন গুণ করছি বলছিলাম না? জি স্যার, যে রড থাকবে তার দ্বিগুণ। যে রডটা থাকবে এটা যদি তুমি এখান থেকে কেটে দাও, এখান থেকে ক্রস সেকশন করো, ক্রস সেকশন করলে রডটা কিভাবে বের হয়ে থাকবে? এখানে একটা মাথা বের হয়ে থাকবে, ইউ আকৃতি। তাহলে এখানে 0.11 আছে, এখানে 0.11 আছে, এই জন্য 0.11। তাহলে কত স্পেসিং বের করছো তুমি? 9.2 ইঞ্চি। আচ্ছা এটা রাখি আমি। এখন দেখো ভি এক্সটার্নাল 6/√f টাইমস বিডি বের করে দেখছো কত আসছে? এটা 98.3 কি। 3 কি। আর আমার বি ইউ কত ছিল বলতো? 79। এটা কি তোমাদের বড় নাকি ছোট? বড়। বড়। বি এক্সটার্নাল 98 থেকে বড়। এক্সটার্নাল থেকে বড় না স্যার। কেমনে এক্সটার্নাল থেকে কেমনে বড়? এটা তো তুমি দিছো 79 কি কি দিছো তুমি? এক্সটার্নাল ফোর্স দিছো। ও আচ্ছা, এখানে এক্সটার্নাল লেখা আছে, এটা ক্যাপাসিটি হবে। এটা তো ছোট না? স্যার এখন তো ছোট স্যার। ছোট। সেই ক্ষেত্রে কি দেখো এখানে স্পেসিং কত হবে? d/2 হবে নাকি d/4 হবে? স্যার ক্যাপাসিটি ছোট, তাহলে তো স্যার d/2 হওয়ার কথা। হ্যাঁ, যে এই জন্য হবে d/2। তাহলে d/2 হলে স্পেসিং কত হবে? ও আচ্ছা 11 ইঞ্চি। 11 ইঞ্চি। দেখো এই দুইটা ক্রাইটেরিয়া থেকে 11 ইঞ্চিও আছে স্পেসিং, 9.2 ইঞ্চিও আছে। তুমি কোনটা নেবে? বড়টা নেবে না ছোটটা নেবে? অবশ্যই ছোটটা নিতে হবে না? জি স্যার। তাহলে স্পেসিং এখানে কত ইঞ্চি লেখছো তুমি? 9 ইঞ্চি। 9 ইঞ্চি লেখছো। কিন্তু তাছাড়াও কি আছে, আমার আরেকটা ফর্মুলা দেয়া আছে না স্পেসিং এর? এই যে এটা। জি স্যার। এখন দেখো এখানে ভি ইউ আর একটা কি দেয়া আছে? ভিসি দেয়া আছে। স্যার সবগুলো কি চেক দিতে হবে স্যার? সবগুলো চেক দেয়া লাগবে। এখানে ভি ইউ কোনটা? ভি ইউ হচ্ছে এইটা, এটা নিবা বা এটা নিবা, এটা হচ্ছে ভি ইউ, আর এটা হচ্ছে আমাদের ভিসি। তার মানে হচ্ছে আমি দেখতে চাচ্ছি যে এই এরিয়াতে আমার স্পেসিং কত দেয়া লাগবে, এদিকে আমার স্পেসিংটা আমার কত দেয়া লাগবে। আমি তো এতক্ষণ দেখছি এসিআই কোডের ফর্মুলা, এখন আমি দেখতেছি হচ্ছে কিসের জন্য, যে আমার আসলে ফোর্সের জন্য কি পরিমাণ চেঞ্জ আসতেছে। তো ফোর্সের জন্য দেখো এই যে 65, 4.5, 31.8, এখানে এফ ওয়াই হচ্ছে 40,000 ছিল। কত আসছে স্পেসিং? স্পেসিং কত আসছে? 5.2 ইঞ্চি স্যার। 5.2 ইঞ্চি। এখন আমাকে বলো তো তুমি এই 5.2 ইঞ্চি স্পেসিং কোথায় দিব আমরা? 5.2 ইঞ্চি স্পেসিং কোথায় থাকবে? শুরুতে স্যার। এখান থেকে এতটুকু উপরে স্পেসিং থাকবে।
5.2 5.2 তে দিব না, আমরা কত করে দিব? 5 ইঞ্চি 5 ইঞ্চি করে এখানে স্পেসিং দিব। তার মানে কি দেখো, তার মানে কি আমি এখানে কোনো স্পেসিং দিব না এই 32 এর নিচে, দিব 11 ইঞ্চি করে। এখানে আমরা 9 ইঞ্চি করে দিব, 11 ইঞ্চি না। স্যার 11 ইঞ্চি তো স্যার পাস করছে স্যার, 11 ইঞ্চি দিলে অসুবিধা কোথায়? 11 ইঞ্চি পাস করে, আচ্ছা এগুলো পাস করে না, এগুলো হচ্ছে তোমার ম্যাক্সিমাম দিতে পারবা বা d/2 দিতে পারবা, তুমি 9ও দিতে পারবা না, তুমি 9ও দিবা না। তুমি দেখো এগুলোতে বের করছে, এগুলো হচ্ছে কিসের জন্য? এসিএ ফর্মুলা, এখানে কোনো ফোর্সের কোনো কাজ আছে? দেখো তো না এই দুটো স্যার, ফোর্সের কাজ কোনটা আছে হবে? কোনটাতে? শুধুমাত্র এই যে এইটাতে স্যার। তাহলে আমি ওইখানে কত দিব? ওইটাও স্পেসিং বের করা যাবে। ওইখানে আমি স্পেসিং কত দেবো? এখানে স্পেসিংটা বের করবা কিভাবে দেখো, 0.22 ইন্টু 40 ইন্টু 0.85। এখন বলো তো তাহলে এখানে স্পেসিং কত দিবা? তোমরা বাকিরা কি শুনতেছো নাকি বাকিরা মনোযোগ নাই? আমি তো বললাম এটা যদি ভার্সিটিতে পরীক্ষা হয়, বাই চান্স যদি তোমাদের ভার্সিটিতে পরীক্ষা হয়, সেই ক্ষেত্রে এই ম্যাথ কিন্তু করা লাগবে, এই টাইপের ম্যাথ। তাহলে এখানে কত হবে? এ 32 আর এখানে কত আছে? এখানে 0 না? জি স্যার 0। তাহলে এখানে স্পেসিং কত দেওয়া লাগবে এটা আমাকে বের করা লাগবে। তাহলে দেখো এখানে স্পেসিং কত দেওয়া লাগবে বের করতেছি। তাহলে এখানে কত আসবে? নিচে আসবে 32 আর এখানে আসবে 0। 0 তাহলে 0.22 40 0.85 ইন্টু 22 ভাগ ডিভাইডেড হচ্ছে বাই 32। 32। তাহলে এটাও আসে তোমাদের হচ্ছে, দাঁড়াও, 0.22 40 0.85 ইন্টু 22 আর হচ্ছে 32, 5.14। তো এখানে তুমি এরকম করে স্পেসিং তুমি এখানে দিয়ে দিবা। এখানে দেখো এখানে বলছে কি শেয়ার এট হুইচ দ্য ম্যাক্সিমাম স্পেসিং ক্যান বি ইউজ। বলছে তুমি দেখো ম্যাক্সিমাম স্পেসিং কত ছিল বলতো এই দুইটার মধ্যে? 9 আর 11 এর মধ্যে, 9 আর 11 এর মধ্যে ম্যাক্সিমাম স্পেসিং কত ছিল? 11 স্যার। Sir, 9.2. 9 তুমি ইউজ করতে পারবে, 11 তো ইউজ করতে পারবে না। তো এখান থেকে এটাও বের করা যাবে। তো যদি এটা যদি তোমাদের 9 হয়, এটা যদি তোমাদের 9 হয়, তাহলে তুমি ম্যাক্সিমাম কোন জায়গায় হচ্ছে তুমি 9 ইঞ্চি স্পেসিংটা তুমি ইউজ করতে পারবা? দেখা গেছে কত 18.3 কিপ, মানে 51 কিপ ডিসটেন্স দূরে হচ্ছে তুমি এটা ইউজ করতে পারবে। 51 কিপ ডিসটেন্স কোথায় আসবে? এই যে এখানে কোথাও একটা 51 কিপ ডিসটেন্স আছে, 51 কিপ, এই 51 কিপ ডিসটেন্সে তুমি 9 করে তুমি ইউজ করতে পারবা আর কি। এখানে তুমি 9 করে দিতে পারবা। তো আমরা যখন দিব, যদি তোমার ম্যাথ করতে খুবই ঝামেলা হয়, দেখবা আমরা যখন ওয়ার্কাররা যখন কাজ করে, ওয়ার্কাররা সবসময় এভাবে দেয় 5 7 5 5 7 5, মানে কি বুঝছো? মানে এখানে সাইডে থাকবে 5 5 5 5 করে, মাঝখানে থাকবে 7 7 7 7 করে, আবার থাকবে 5 5 5 5 করে। জি আমার কথা স্যার, বুঝতে পারছো? এটা দেখি স্যার। আচ্ছা, এই তার কিন্তু ব্যাখ্যা। ম্যাক্সিমাম টাইমে ওয়ার্কাররা এই জিনিসটা না করে দেখা যায় একদম ইউনিফর্ম দিয়ে দেয়। ইউনিফর্ম দিলে একটু হচ্ছে ইকোনমিক্যালি হবে না আর কি, তো এটা আসলে প্রবলেম না। কিন্তু দেওয়ার সময় দেখা যাবে এখানে ফাঁকা থাকবে বেশি, আর এখানে থাকবে আবার ঘন 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 করে। ঠিক আছে, ম্যাথ কি বুঝা গেছে? জি স্যার। জি স্যার স্যার। এই সূত্রগুলো কি স্যার আমাদের দেওয়া থাকবে নাকি মুখস্থ না, এগুলো করা থাকবে? এটা মুখস্থ থাকা লাগবে। এখানে এখানে বের করছে, তোমরা দেখে নিবা যে কয়টা স্টিরাপ লাগবে, মানে ম্যাক্সিমাম কয়টা স্টিরাপ লাগবে এটা বের করে নিচ্ছে আর কি, এটা দেখবা। আর এই ম্যাথটা তোমরা করবা, এটা একদম ছোট্ট একটা ম্যাথ, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, এ রেক্টেঙ্গুলার বিম ইজ টু বি ডিজাইন টু ক্যারি এ শেয়ার ফোর্স। কত শেয়ার ফোর্স নেবে? 40,000 পাউন্ড। এফ টাইম সি কত দেয়া আছে? 4,000 পিএসআই। বলছে কোনো রেইনফোর্সমেন্ট সে ইউজ করবে না। তাহলে ক্রস সেকশন কত হবে এটা বের করতে পারবা? স্যার চেষ্টা করি স্যার, না পারলে আপনাকে দেখাবো। এটার ফর্মুলা শুধু ফর্মুলা লিখে দে, এটা হচ্ছে 2 পাই রুট ওভার এফ প্রাইম সি বিডি। বাইর করতে বলছে বি কত হবে, ডি কত হবে, আর বি কত? বি হচ্ছে 40,000 দেয়া আছে। একদম একটা ফর্মুলা দিয়ে ম্যাথ শেষ। এটা তোমরা নিজেরা করবা। এটা পরীক্ষা, তোমরা যখন ভার্সিটিতে পরীক্ষা ছিল এই ম্যাথটাও আসছিল, ওই ম্যাথটাও আসছিল আর কি, এই টাইপের ম্যাথ আসছে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স নিশান চাক
নিশান চাক আসছো? আলিফ মাহমুদ আসছে, সত্যজিৎ আসছে, তামা, Yes, sir. শরীফুল ইসলাম শাহিন, Yes, sir. হাসিবুল রহিম, Present, sir. মেহজাবিন, প্রেজেন্ট স্যার। নাইম আসছে, ইরফান করিম রোহান, হাসিনুর রহমান ভুইয়া, ফাহাদ হোসেন রিয়ন, ইরিন, Present, sir. স্যার। Right. ফাহাদ হোসেন রিয়ন, Yes, sir. Present, sir. আশিস কুমার রয়। ওটা ক্লাসে আছে কিন্তু জান্নাতুল ইসলাম মৌসুম, নুজাত জি স্যার, আছি স্যার। আর 17 সেভেন্টিন 2017। স্যার নুজাত স্যার আছি। আচ্ছা নুজাত স্যার 2014। Yes, sir. আচ্ছা একটা হচ্ছে তোমাদের যাদের যাদের হচ্ছে পেমেন্টের ইস্যু আছে ওইটা দিতে বলছে, ফার্স্ট ইনস্টলমেন্ট সবাইকে ফুলফিল করতে বলা হয়েছে আর কি। Sir, first installment date কবে এসেছে? ওইটা জেনে তোমাদের গ্রুপে আমি লিখে দিব। Okay, sir. আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাস হবে রবিবারে। Okay, জি, sir. sir. Sir, আসসালামু আলাইকুম।